মিডিয়ার উপস্থিতিতে জনতার সামনে এভাবে ভোটারদের বাড়িঘর পুড়িয়ে ফেলার হুমকি দেন কুমিল্লা ৪ আসনের সাবেক ৪ বারের এমপি মঞ্জুরুল আহসান মুন্সী। আর নির্বাচনের আগ মুহূর্তে প্রকাশ্যে এমন হুমকির পর দল থেকে বহিষ্কার করা হলো বিএনপির এই বর্ষিয়ান নেতাকে। ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা ৪ আসনে মনোনয়ন বাতিল হওয়া মঞ্জুরুল আহসান মুন্সী কদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিলেন। আদালত চত্বরে সাংবাদিককে লাঠি দিয়ে আঘাত করা, গালাগাল দেওয়া, ভোটারদের সঙ্গে উত্তেজিত হয়ে যাওয়া সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনার সমালোচনায় ছিলেন তিনি। এর মধ্যে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভোটারদের হুমকি দেওয়া এই ভিডিও, যেখানে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে ভোট না দিলে ভোটারদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার কথা বলেন। যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। ঘর বাড়ি সব পুরায়া ছাড়কার করে দেবো। এদিকে প্রকাশ্যে ভোটারদের ভয়ভীতি দেখানোর এই ভিডিও ভাইরাল হওয়ার পর বিএনপি মুন্সীর হাতে ধরিয়ে দেয় বহিষ্কারের চিঠি। সোমবার ১০ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে। বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। বিশ্লেষকরা বলছেন, বহিষ্কারের মধ্য দিয়ে আম এবং ছালা দুই হারালেন মঞ্জুরুল আহসান মুন্সী। ঋণ খেলাপির জন্য মনোনয়ন বাতিলের পাশাপাশি এবার হারালেন দলীয় পদটাও। কেউ কেউ বলছেন বয়স হয়ে যাওয়ায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি। অনেকে বলছেন এর আগে তিনি ৪ বার এমপি ছিলেন, এখন তার বয়স হয়েছে, লাঠি ভর করে চলতে হয়, তাই এবার মনোনয়নের জন্য তার এতটা দৌড়ঝাঁপ করা উচিত হয়নি। নিজ থেকেই এবার তার সরে যাওয়া উচিত ছিল। ৪ বার এমপি হিসেবে দায়িত্ব পালনের পরও এবার দলীয় মনোনয়নের জন্য এতটা বেপরোয়া হয়ে যাওয়াকে বাড়াবাড়িও বলছেন অনেকে। প্রসঙ্গত, এবার কুমিল্লা ৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় বিএনপি দলীয়ভাবে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হাসনাত আবদুল্লাহ। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে হাসনাতের জয় এখন কেবল সময়ের অপেক্ষা বলছেন স্থানীয় ভোটাররা।